নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো রান্নাবান্না খাওয়া দাওয়া তো আছেই, সাথে আছে আমার ছোট্ট নাতনি আমার সোনা মানিক চলে যাওয়ার দৃশ্য। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আজই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন প্লিজ। একবার সাবস্ক্রাইব করে নিলে প্রতিদিন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ অক্টোবরের 4 তারিখ শুক্রবার, এখন সকালবেলা। এই দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। বলতে আমার খুবই কষ্ট হচ্ছে, খুবই কান্না পাচ্ছে। আজ আমার সোনা মানিক প্রাণপ্রিয় নাতনি মা বাবার সাথে নিজ গৃহে চলে যাবে। ওর বয়স মাত্র 24 দিন। সংসারের বিভিন্ন ধরনের কাজের ঝামেলায় প্রিয় নাতনিটাকে একটু আদর যত্ন করতে পারি নাই। খুবই কষ্ট হচ্ছে আমার। সারাদিনের কাজের শেষে বিকালবেলায় ওকে একটু কোলে নিতাম, আদর করতাম। আজ সেটাও আর হবে না। ক্ষমা করবেন, ভিডিও এডিট করতে বসছিলাম আরও অনেক আগে, কিন্তু কান্নার জন্য কথাই বলতে পারছি না। গতকাল দুপুরে জামাই বাবাজি যখন ফোন করে বলেছিল 3টার সময় ট্রেনের টিকিট নিয়েছে, সেই থেকে আমার চোখ দিয়ে অনবরত জলই পড়ছে। গতকালও সবার খাওয়া দাওয়া দিয়ে সব ধুয়ে মুছে পরিষ্কার করে ঘুমিয়েছি রাত 12:30 1টার দিকে। তেমন ঘুম আসে নাই। সকালবেলায় আবার উঠে গেছি 5টার সময়। উঠেই ডাল ভাত বসিয়ে দিয়েছি, শাক ভাজা করেছি, 2টা চিংড়ি মাছ ভেজে দিয়েছি। জামাই বাবাজি খেয়ে একটু বের হয়েছে। রিয়াকেও সকালের খাবার দিয়ে দিলাম। এখন আমি দুপুরের জন্য আর 2টা তরকারি রান্না করব, তাই কেটে কুটে রেডি করে নিচ্ছি। এখন সকাল 8টা বাজে। ওদের গাড়ি হলো 3টায়। এখান থেকে বের হবে 12:30টার দিকে, কারণ রাস্তায় অনেক জ্যাম থাকে। আগে গিয়ে বসে থাকলেই ভালো। আমাদের বাসা থেকে কমলাপুর রেল স্টেশন বেশি দূরে নয়, তবে যেতে সময় লাগবে, হয়তো বা নাও লাগতে পারে। জ্যামের উপরে নির্ভর করবে। জ্যাম না থাকলে 20 থেকে 25 মিনিট সময় লাগবে, আর জ্যাম থাকলে তো কোনো কথাই নেই। এই কারণে আগে ভাগে বের হওয়া। আমার সব কাটাকুটি ধোয়া শেষ, এখন রান্না বসাবো। আগে লইট্টা মাছগুলো মাখিয়ে নিচ্ছি। কুচানো পেঁয়াজ রসুন স্বাদ মতো লবণ দিয়ে একটু কষলিয়ে নিয়েছি। এখন পরিষ্কার করে ধুয়ে রাখা লইট্টা মাছ দিলাম। হলুদ, গুঁড়ো মরিচ, সাথে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। ওদিকে রিয়া গত 2 দিন যাবৎ ব্যাগপত্র সব গুছিয়ে নিচ্ছে। 2টা ব্যাগ সাথে করে নিয়ে যাবে আর 2টা রেখে যাবে। ওরা যখন বাড়ি থেকে মেহেরপুর যাবে তখন পার্থ কোনো একটা পরিবহনে ওই ব্যাগগুলো পাঠিয়ে দেবে। এখন যাবে ওরা কুষ্টিয়া নিজের বাড়িতে। পুজোর কয়দিন বাড়িতেই থাকবে। 10-15 দিন পর মেহেরপুর চলে যাবে। রান্না বসিয়ে দিলাম। প্রথমেই ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। সরিষার তেলে কালো জিরা আর 2টা কাঁচামরিচ দিয়ে ভেন্ডি দিয়ে দিলাম। এরপরে লবণ হলুদ দিয়ে ভেন্ডিগুলো ভেজে নেব। ওই চুলায় বসিয়ে দিয়েছি। এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। ধুন্দুল আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করব। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ওই তেলে আরও একটু তেল দিচ্ছি। কুচানো পেঁয়াজ ফোড়নে দিলাম। পেঁয়াজটা একটু বাদামি হলে প্রথমেই দিয়ে দিচ্ছি আলু। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব।
কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা ধুন্দুল। চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের তরকারি আমার রিয়া খুবই পছন্দ করে, তার জন্য ওর বাবাকে বলেছিলাম কালকে ধুন্দুল আর চিংড়ি মাছ আনতে, উনি এনেছেন। স্বাদ মতো লবণ, হলুদ দিয়েছি, 2 চামচ গুঁড়ো মরিচ দিলাম। শুধু কাঁচামরিচ দিয়ে রান্নার কথা ছিল, কিন্তু গতকাল কাঁচামরিচ আনার কথা বলতে ভুলে গিয়েছিলাম। এখন সকালবেলায় এখন পাওয়া যাবে না, আর বাইরে বৃষ্টিও হচ্ছে। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুন্দুল থেকে জল বের হয়ে গেছে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তরকারিতে দেওয়ার জন্য ওই চুলায় একটু জল ফুটতে বসিয়ে দিয়েছি। সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন ফোটানো গরম জল দিয়ে দেব। অল্প করেই জল দেব। সব কিছু সুন্দর মতো ভাজা আছে, আর বেশি ঝোল করব না, মাখো মাখো রান্না করব তরকারিটা। এদিকে সরিষার তেলে কাঁচামরিচ ফোড়নে দিয়ে মাখানো লইট্টা মাছটা দিয়ে দিলাম। মাছগুলো যেমন তাজা তেমনি বড় বড়। বাটি ধুয়ে অল্প করে জল দেব। তার আগে নেড়ে চেড়ে একটু ফোড়নের সাথে মাছগুলো মিশিয়ে দেব, কারণ সিদ্ধ হওয়ার পরে এই মাছ আর নাড়ানো যাবে না, ভেঙে যাবে। খুবই নরম মাছ। চুলার তাপটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। এদিকে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের তরকারিটা কেমন হয়েছে দেখি। খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। ঝোল আর কমাবো না। কুচানো ধনেপাতা দিয়ে এখনই নামাবো। দেখতে খুবই ভালো লাগছে। সব রান্না বান্না শেষ। লইট্টা মাছের তরকারিটা দেখি। এটাও প্রায় হয়ে আসছে। একটু মাখো মাখো রাখবো এটাও। কুচানো ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, এরপরই নামাবো। সব রান্না বান্না শেষ। এখন 11:15 বাজে। এখন সবাইকে খাবার দেব, সাথে জামাই বাবাজির একজন বন্ধুও আছে, তো আমরা দুজন বাদে ওদেরকে খাবার দিয়ে দেব। অনেক দূরের রাস্তা, ওদের জন্য একটু শুকনো খাবার দেব। তো হালুয়া রান্না করেছি খাঁটি গরুর দুধ দিয়ে, অল্প করে চিনি দিয়েছি, আর নরম ফুলকো ফুলকো রুটি বানিয়েছি। রুটি আর হালুয়া দিয়ে দিচ্ছি। রিয়া অনেকক্ষণ যাবৎ ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। আমারও কাজ করতে করতে অনেক কান্না পেয়েছিল। অনেক কান্না করেছি মা মেয়ে জড়াজড়ি করে। এখন একেবারে যাওয়ার মুহূর্ত। ওরা 3 জন বের হয়ে গেছে ব্যাগ নিয়ে। পার্থও বের হচ্ছে। আমি নাতনিটাকে কোলে নিয়ে কিছু দূর এগিয়ে দিয়ে আসব। আমাদের মা মেয়ের কান্না থামাতে পার্থ এতক্ষণ বাসায় ছিল। জামাই বাবাজি ওর বন্ধুসহ বের হয়ে গেছে। পার্থ শুধু বলছে এত কান্না করবেন না, মানুষে শুনলে কী বলবে। কিন্তু চোখের জল তো আর থামানো যাচ্ছে না। আমার বুক ফেটে কান্না আসছে বারবার। আমি ছোট্ট পাখিটাকে কোলে নিয়ে কারো কাছে ওকে দিতে মন চাইছে না আমার। মনে হচ্ছে যেন বুকের কাছে জড়িয়ে ধরে রাখি। ওদিকে জামাই বাবাজি নিচে গিয়ে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি আসো, ট্রেন ফেল হয়ে যাবে।
রিয়াকে বলছি, মা তুই তাড়াতাড়ি নাম, আমি ওকে নিয়ে আসছি। রিয়া বলছে, মা আপনি পারবেন তো? আমি বলছি, মা তুই কোনো চিন্তা করবি না, আমি পারবো। আমি আমার ময়না পাখিটাকে বুকে জড়িয়ে ধরে নামবো। বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে। আমাদের পাশের বাসার ভাবির মেয়েটা বাইরে থেকে আসছে। ও বলছে, আন্টি এরা চলে যাচ্ছে। হাইকোর হ্যাঁ। ও একটু ছোট্ট বাবুটাকে আদর করে দিল। ওরা ব্যাগ নিয়ে অনেক দূর চলে গেল, কিন্তু আমার পার্থ রয়ে গেছে। ও শুধু আমাকে বলছে, মা আপনি কান্না করবেন না, এত দূর আসবেন না, চলে যান চলে যান। আমি বলছি, না আমি আরেকটু এগিয়ে দিয়ে আসি। রাস্তার মাথায় গাড়ি দাঁড়িয়ে আছে, এদিকে সরু রাস্তা, তাই এদিকে আসছে না। সামনের জন জামাই বাবাজির বন্ধু, লাল জামা পরাটা হলো জামাই, এরপরে পার্থ। রিয়া বলছে, মা খালি পায়ে আসছেন, আর যাওয়ার দরকার নাই, ওকে আমার কাছে দেন, আমি নিতে পারবো। বারবার কপালে চুমু খেয়ে নাতনিটাকে ওর মায়ের কাছে দিয়ে দিলাম। বুকটা যেন ফেটে যাচ্ছে। আবার কবে দেখা হয় ভগবান জানেন। পার্থ আর রিয়া। যতদূর চোখ যায় তাকিয়ে থাকছি। আজ 5-6 মাস যাবৎ মেয়েটাকে আগলে আগলে রেখেছিলাম। নিজ হাতে রান্না করে খাইয়েছি, সাথে করে নিয়ে আসছি। আজ 24 দিন আমার নাতনির বয়স। চারিদিকে যেন অন্ধকার করে বৃষ্টি নামছে। এই দৃশ্য দেখে আমার বুকটা যেন হু হু করে কেঁদে উঠছে। ওদেরকে এগিয়ে দিয়ে ঘরে এসে বিছানায় শুয়ে অনেক কান্না করছিলাম। মনে হচ্ছে যেন চিৎকার করে কান্না করলে আমার কাছে ভালো লাগবে। এমন সময় আমাদের পাশের বাসার ভাবি আসলেন ওনার মেয়েসহ আমাদেরকে সান্ত্বনা দিতে। উনি আমাকে আর কাঁদতেই দিলেন না। উনি আমাকে টেনে নিয়ে সোফায় বসিয়ে বিভিন্ন ধরনের গল্প করতে লাগছেন আর আমাকে সান্ত্বনা দিচ্ছেন। যেরকম মা বোন কান্নাকাটি করতে লাগলে সান্ত্বনা দেন, ঠিক এইভাবেই আমাকে সান্ত্বনা দিয়েছেন। প্রায় 1.5-2 ঘন্টা ওনাদের সাথে গল্প করে একটু স্বাভাবিক হয়েছি। ভাবি আমাকে গায়ে হাত বুলিয়ে দিয়েছেন, বৌদি কান্না করবেন না, এখন নিজের কাজ করেন, ওরা তো ওদের বাড়িতে যাবেই, ওদেরকে আর ধরে রাখতে পারবেন না। উনি চলে গেলেন। এবার আমি ঘরের বিছানা পাটি গুছিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে ঘরটাকে ঝাড়ু দিয়ে একটু মুছে নিয়ে স্নান করে নিয়েছি। খেতে বসবো এমন সময় দেখি ভাত কম হবে। আবার একটু ভাত বসিয়ে দিলাম। তো রান্না করে খেতে বসলাম আমরা দুজন। এখন বিকাল 4:45 বাজে। খেতে বসার আগেই কয়েকবার ফোন দিয়েছিলাম, ওরা ধরছে না। 3টার সময় ওদের ট্রেন ছাড়ার কথা। 4:30 থেকে কয়েকবারই ফোন দিয়েছি, ওরা ফোন ধরছে না। হয়তোবা ব্যাগের ভিতরে ফোন ছিল, ছোট্ট বাচ্চাটাকে সামলাতে গিয়ে খেয়াল করতে পারছে না, এরকমই হতে পারে। ট্রেন জার্নিটা আমার কাছে খুব ভালো লাগে। ট্রেন হওয়াতে আমি খুব খুশি হয়েছি, নিরাপদে যেতে পারবে। হয়তোবা একটু রাত হবে। ঢাকা থেকে কুষ্টিয়া যেতে 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে। গতবার আমরা মেহেরপুর থেকে ঢাকায় আসছি 5 ঘন্টায়। ঠিক টাইমে ট্রেন আসলে বেশি সময় লাগবে না। ওদের সাথে একটু ফোনে কথা বলতে পারলে আমার কাছে ভালো লাগতো। খেয়ে উঠে আবার ফোন করব। আমাদের খাওয়া দাওয়া শেষের পথে রান্নাগুলো খুবই ভালো হয়েছে, খেতে খুব ভালো লেগেছে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা।